এইবার আমরা এক গোয়ালার চরিত্র কথা আস্বাদন করব। গোয়ালা মানে গরু চড়ায় যারা, হ্যাঁ, ঘুষ জাত। তো এক যে গোয়াল হরি ভক্ত মতিধীর, গু মহিষ রাখে কিন্তু স্বভাব বড় গম্ভীর। গোয়ালার গরু আছে, মহিষও আছে, গু মহিষ দুটাই উনি রাখে, চড়ায় বনেতে। তো বনেতে পশু ছাড়িয়া দিয়া নির্জনে বসিয়া কৃষ্ণ নাম করে সদা আনন্দিত হইয়া। বনে গিয়ে গরুকে ছেড়ে দিল, গরু মহিষকে, আর বসে বসে তিনি জপ করতে শুরু করেন ঠাকুরের নাম। জপ করতে 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 প্রায় কোনোদিন 1.5 লাখ, কোনোদিন 2 লাখ, কোনোদিন 3 লাখ হরিনাম হয়ে যায়। তারপরে আবার সন্ধ্যার সময় গরু মহিষ নিয়ে বাড়িতে ফিরে চলে আসে। এইভাবে প্রতিদিন তিনি করেন। এক জায়গায় নির্জনে বসে গেলেন, বসে নাম পূর্ণ না হওয়া পর্যন্ত আসন থেকে উঠবেন না। 1 লক্ষ হরিনাম হবে, একবার আসন থেকে উঠবেন, উঠে গিয়ে দেখবেন গরু মহিষকে জল টল খাওয়াতে হবে, আবার এসে বসে গেলেন, 1 লক্ষ হরিনাম করলেন, আবার উঠলেন, আবার 1 লক্ষ হরিনাম করলেন, তারপরে চলো বাড়ির দিকে রওনা। তো এইভাবে উনি প্রতিদিন করেন। এবার কি হয়েছে, চুরেরা এই সংবাদ পেয়েছে যে গোয়ালার ছেলে গরু মহিষ চড়াতে যায়, সে 4-5 ঘন্টায় এক আসনে বসে হরিনাম করে, বুঝেছেন, আসন থেকে উঠে না। সেই সুযোগে তার গরু মহিষ চুরি করা যাবে, চুরি করব, এই চিন্তাধারা নিয়ে তারা গিয়েছেন। দৈবাত মহিষ এক চুরেতে লইয়া চলে গেছে। হরিনাম ভজন থেকে যখন উঠলেন, উঠে তিনি আর মহিষ খুঁজে পাচ্ছেন না। মহিষ না মিলে ঘরে, এখন কি করবেন? এখন বাড়িতে এসে উপস্থিত হয়েছেন, তারা মা জিজ্ঞাসা, কিরে আমার মহিষ কোথায়? তখন সে কি করবে, মাকে কি বলবে? মায়ের ভয়েতে কহে, ব্রাহ্মণকে দিয়ে এসেছি। আরে তুই মহিষ ব্রাহ্মণকে দান করে দিয়েছিস কেন? না না, ব্রাহ্মণ বলছেন আমাদের একটু দুধ দইয়ের দরকার, একটু ঘিয়ের দরকার, কিছুদিন আমাদেরকে দাও, আমরা এটা পালন পোষণ করব, হ্যাঁ, একটু দুধ দই ঘি তারপরে দিয়ে দিব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গীতাদি ভোজন করি পুনর দিবে ফিরি, চিন্তা করিও না মা, ফিরিয়া দিয়ে দিবে। আসলে কিন্তু চুরি হয়ে গেছে। আর বাড়িতে এসে মাকে সান্ত্বনা দিচ্ছে। তো প্রতিদিন এই গুচারণ করতে যায়, আর ওইভাবেই এই গরুটি ছেড়ে দিয়ে বসে যায়, বসে ভজন করতে থাকে, হরি ভজন করতে থাকে। এখন মহিষ তো চুরি করে নিয়ে চলে গেছে। মহিষে লইল চুর দিবানিতা দিনে, সেই সে মহিষ সাজাইল সুশোভনে। এবার যেই দেশে এই ঘটনাটা হয়েছিল, সেই দেশের একটা কুলাচার আছে। কুলাচার হলো দিবানিতাদি দিবসে আপন আপন গরু মহিষকে সুন্দর করে স্নান টান করাইয়া সাজাইবে, সাজাইয়া এটাকে নিয়ে তারা রাস্তায় রাস্তায় ঘুরবে। ওটা তাদের দেশের কুলাচার। সেই কুলাচার অনুসারে সেই মহিষকে তারা সুন্দর করে সাজিয়েছে। সেই মহিষ সাজাইল স্বভূষণে, বুঝেছেন? এবং সাজাইতে গেলে তো অনেক দামি পোশাক গায়ে পরেছে। মাথার শিংয়ের মধ্যে সোনা, মাথার শিংয়ের মধ্যে সোনা দিয়ে বাঁধিয়েছে, হ্যাঁ, সোনার পাত দিয়ে বাঁধানো। পায়ের খুর রূপা দিয়ে বাঁধিয়েছে। ওই চুরেরাই মানে মহিষটাকে নিয়ে ওই সুন্দর করে সাজিয়ে
সোনা রূপা দিয়ে দামি দামি কাপড় দিয়ে জরির কাপড় দিয়ে সুন্দর করে সাজিয়ে দেশাচার অনুসারে কুলাচার অনুসারে তারা উৎসব করতেছে। চড়াতে চড়াতে সে কিছু দূর বনে গেল। এবার সেই মহিষটাকে নিয়ে ঘুরতে ঘুরতে, চলো মহিষটাকে একটু খাবার খেতে দেই। ও মহিষটাকে যখন খাবার খেতে দিয়ে গিয়েছেন, খাবার খেতে খেতে মহিষটা একটু দূরে চলে গেছে। তখন কি করেছেন ভগবান শ্রীকৃষ্ণ, তখন এসে রাখালের বেশ ধরে মহিষটা নিয়ে চলে এসেছে। বুঝছেন, ভক্তের মহিষ কৃষ্ণচন্দ্র যে জানিয়া রাখালের বেশ ধরি আনেন টানিয়া। ওই রাখালের বেশ, যে রাখাল, সেই রাখালের বেশ ধরে মহিষ নিয়ে আসতে শুরু করে। চুরের সর্বনাশ, এর তো মহিষ আমরা চুরি করেছিলাম, এবার দেখি সে নিয়ে যাচ্ছে, এবার তো আর কিছু করার নেই, বলার নেই। মহিষ নিয়ে চলে আসছে। গোয়াল ঘরেতে ভক্তের গৃহে আপনি আনিয়া বহু অলঙ্কার সহ বাঁধিয়া রাখিলা। এইবার গোয়াল ছেলের মা, বাবা এই তো আবার মহিষ চলে এসেছে, মহিষ চলে এসেছে। হ্যাঁ গো মা, এই বলছিলাম না তোমাকে। ওটা কিন্তু কৃষ্ণচন্দ্র বলতেছেন, ছেলে তো গিয়েছে মেলা দেখতে, উৎসবে, আর ভগবান ছেলের রূপ ধারণ করে, উনি মহিষ নিয়ে চলে এসেছেন, এনে বাড়িতে বেঁধে নিয়েছেন। ও মা, তোমাকে বলছিলাম না যে আমি ব্রাহ্মণকে দান করেছি, ব্রাহ্মণরা এতদিন এর দুধ দই ঘি খেয়েছে, খেয়ে তারপর দেখা যায় সোনা দিয়ে রূপা দিয়ে বাঁধিয়ে এত সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছে। মাও প্রসন্ন, সন্তুষ্ট। জানি ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে ছদ্মবেশে দেয়। গোয়াল ভক্তের গৃহে আপনি আনিয়া বহু অলঙ্কার সহ গোয়ালকে দিলা। তাহলে ভক্তের করিতে হিত সদাই ফিরয়, অতএব ভক্ত পদ সদা করহ আশ্রয়। ভক্তের সেবা করার জন্য ভগবান সর্বদা ফিরে ঘুরে বেড়ান। ভক্ত যখন তার ভক্তির দ্বারা এক গণ্ডূষ গঙ্গা জল, একটি তুলসী পাতা ভগবানকে অর্পণ করে, তখন ভগবান তার কাছে ঋণী হয়ে যান। তুমি আমাকে এক গণ্ডূষ গঙ্গা জল দিলে, তুমি আমাকে একটি তুলসী পাতা দিলে, আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম। অতএব বলো ভক্ত, তুমি কি চাও? তুমি যা চাইবে তাই দিব। অষ্টসিদ্ধি থেকে আরম্ভ করে তুমি যা চাইবে তাই আমি তোমাকে দিব, কারণ ঋণ শোধ করবো। ভগবান তো কারোর কাছে ঋণী থাকেন না, তিনি সুদে আসলে একবারে ঋণ পরিশোধ করে দেন। আপনি যদি ভগবানকে 1 টাকা দেন, ভগবান আপনাকে 100 টাকা দিবে। কিন্তু আমরা তো বুঝি না, আমরা বুঝি না এটা। ভক্তের করিতে সেবা সদাই হরি ফিরেন। ভগবান সর্বদা ভক্তের সেবা করার জন্য ঘুরে বেড়ান। অতএব ভক্ত পদ আশ্রয় কর। অর্থাৎ আমরা যদি ভক্তের সেবা করি, তো তার মাধ্যমে আমাদের ভগবানের সেবা করাই হয়ে যাচ্ছে। কারণ ভক্তদের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। ভক্তের হৃদয়ের মধ্যে গোবিন্দ থাকে। ভক্তের নাম ধরে ডাকলে ভগবান সন্তুষ্ট হন। ভক্তের সেবা করলে, ভক্তের পূজা করলে, ভক্তকে আদর করলে, ভক্তের সমাদর করলে ভগবান তার প্রতি অতি প্রসন্ন হন। এই জন্য বলছেন না ভগবান, আমি হইতে আমার ভক্ত বড়। কেউ যদি শুধু আমার পূজা করে তাহলে সে দাম্ভিক, অহংকারী। কিন্তু কেউ যদি আমার পূজা করে, আমার ভক্তেরও পূজা করে, তাহলে সে তাড়াতাড়ি আমাকে পাইবে। আমার পূজা করলে সে আমাকে পাইতে পারে, নাও পাইতে পারে, কিন্তু আমার ভক্তের পূজা করলে সে অবশ্যই আমাকে পাইবে। এই জন্যই তো দেখেন আমরা কি করি, সর গোস্বামী, গুরুবর্গ, এদেরকেও রাখি পূজা করে। গুরু থইয়া গোবিন্দ ভোজন করা যাবে না, এই জন্য শ্রী গুরুদেবের চিত্রপট আমরা রাখি। সমর্থ থাকলে আপনি গুরুদেব, পরম গুরুদেব, পরাৎপর গুরুদেব, পরমেষ্টি গুরুদেব রাখেন, আপনার জায়গা থাকলে, সমর্থ থাকলে, না হলে নেই। অথবা গুরু পরম্পরা প্রণালী আপনি লিখে রাখতে পারেন, প্রত্যেকের নাম উচ্চারণ করে করে আপনি যখন পূজা দিবেন, বাস ভক্ত পূজা হয়ে গেল। সর গোস্বামী, 64 মহন্ত, দ্বাদশ গোপাল, অষ্টকবিরাজ, হ্যাঁ,
এমনকি প্রতিদিন সকালে ভক্তদের নাম কীর্তন করলেও আমাদের কল্যাণ মঙ্গল, বৈষ্ণবের নাম কীর্তন করলেও মঙ্গল। এমনই মহিমা, কারণ এতে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন এবং প্রসন্ন হন এবং তার উপরে কৃপা দৃষ্টি করে থাকেন। তাই এই গোয়ালা ভক্তের উপরে দেখেন ভগবানের কিভাবে কৃপা করলেন। নিজে গোয়ালার বেশ ধরে, এসে রাখাল বেশ ধরে আবার গরু এনে দিয়ে দিলেন। কারণ তার মনের মধ্যে বিশ্বাস ছিল যে আমি তো ভগবানের নাম করতেছি গোচারণে গিয়ে, অতএব আমার গরু যখন চুরি হয়ে গেছে তো ভগবানই এনে দিবেন, একদিন না একদিন তো নিয়ে আসবেন। কিন্তু তার যে দৃঢ় বিশ্বাস ছিল, সেই দৃঢ় বিশ্বাসের কারণে ভগবান দেখেন ফিরিয়ে নিয়ে আসলেন। এবং তার গরু চুরি হয়েছে যে সে তার মাকে বললো না, মহিষ চুরি হয়েছে যে মাকে বললো, বলছে না ব্রাহ্মণকে দিয়েছি। চিন্তা করতে পারছেন? কিন্তু সে যদি বলতো যে না এরকম চুরি হয়ে গেছে, তাহলে হায় হায় করতেন, বুঝেছেন? তখন তো হরি হরি করা হতো না। কিন্তু তার নিষ্ঠা ছিল, তার ভক্তি ছিল যে ভগবান ঠিক। এই জন্য আমরা যদি ভগবানের প্রতি সেই রকম বিশ্বাস জমাতে পারি, ভগবানের প্রতি সেই রকম নিষ্ঠা রাখতে পারি, আর এদের মতন আমরা যদি ভগবানকেও ডাকতে পারি, ভগবানের পূজা করতে পারি, অবশ্যই ভগবান আমাদেরকে কৃপা করবেন। এই জন্য বলছেন ভক্তের চরিত্র কথা শুনতে হয়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে দেখবেন ভাগবতের প্রথম স্কন্ধ থেকে আরম্ভ করে নবম স্কন্ধ পর্যন্তই শুধু খালি ভক্তদের চরিত্র। যারা যারা ভক্ত ছিলেন তাদের চরিত্র কথাই বলে গেছেন। ভক্ত আর ভগবানের লীলা, ভক্ত আর ভগবানের লীলার কথা বর্ণন করে গিয়েছে। কারণ ভক্তদের যে ক্রিয়া মুদ্রা এগুলা অন্যরা অনুসরণ করতে পারে, অনুকরণ করতে পারে। কোন ভক্ত কিভাবে ভজন করে ভগবান পেয়েছে। কিন্তু ভগবানেরটা তো শুধু খালি অনুসরণ, ভগবানেরটা অনুকরণ হয় না। অনুকরণ করতে নাই, জীবের অধিকার নাই করার। আর যদি কোনো জীব করতে যায় তাহলে তার অধঃপতন হয়ে যায়। এই জন্য ভক্তমাল গ্রন্থেতে সমস্ত ভক্তদের চরিত্র কথা তুলে ধরেছেন। কোন কোন ভক্ত কিভাবে সাধন করে, কিভাবে ভজন করে ভগবান পেয়েছে। তার মধ্যে আমরা নববিধা ভক্তির মধ্যে দেখলাম এক একজন এক একভাবে ভগবানের ভজন করে ভগবান পদপদ্ম লাভ করতেছে। মহাপ্রভু আমাদেরকে বললেন যে তোমরা তো কলির জীব, তোমরা নববিধা ভক্তির তোমাদের দ্বারা সম্ভব হবে না, তোমরা 5টা মানো। ভগবান আমাদেরকে 5টি ভজনের কথা বললেন। কি কি? সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরায় বাস, শ্রদ্ধায় বিগ্রহ সেবন। অতএব ভগবানের সেবা পূজাটাও শ্রদ্ধার সহিত হওয়া চাই, নিষ্ঠার সহিত হওয়া চাই, প্রেমের সহিত হওয়া চাই। কিন্তু শ্রদ্ধা তো দূরের কথা আমাদের। কারণ নিজেদের থাকার জন্য আমাদের কত বড় বড় রুম, কত বড় বড় খাট পলং থাকে, আর ভগবানের জন্য দেখবা কি অবস্থা। সেবা করতে হবে আত্মবোধ। আমরা ভুল ধারণা করি, ভুল সিদ্ধান্ত করি, বলেছেন বলেছেন। তো যারা ভগবানকে ভালোবাসতে পেরেছে তারাই সেভাবে ভগবানের সেবা পূজা করে যাচ্ছে। যারা সেইভাবে ভগবানকে ভালোবাসতে পারে নাই তারা তো সিঁড়ির নিচে ফেলে রেখে দিয়েছে। করতে হয় করি, সিঁড়ির নিচে ছোট্ট একটি জায়গার মধ্যে, না আছে ভগবানের খাট, না আছে পালং, না আছে লেপ তুষক, না আছে মশারি। হ্যাঁ, মশারি লেপ তুষক কিছুই নেই। তো যাই হোক, এখন যে ভক্ত যেভাবে ভজবেন ভগবানও তারে সেভাবেই ভজবে। ভগবান বলছেন যে ভক্ত আমারে যেভাবে ভজে আমিও তাহারে সেইভাবে ভজি, এ মোর স্বভাবে। এটাই আমার স্বভাব। যে যথা মাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম। অতএব আপনি যেভাবে ভগবানকে ভজবেন ভগবানও আপনাকে সেইভাবেই দেবে। আপনি কায় মনোবাক্যে ভগবানকে ডাকছেন
না কপটতা করে ডাকতেছেন, ভগবান তো জানেন, কারণ তিনি তো তোমার হৃদয়ের মধ্যে বসে আছেন। তাকে কি কেউ বলতে হবে, সাক্ষী দিতে হবে নাকি? সাক্ষী দিতে হয় না। তিনি তো অন্তর্যামী, তিনি তো সর্বজ্ঞ, তিনি সব জানেন, সব বুঝেন, কিন্তু এত সহজে আসেন না, ভক্তকে ধরা দেন না। বহু পরীক্ষা করার পরে ভক্তকে ধরা দেন, দূর থেকে কৃপা করেন। দেখেন না, এই যে ভক্তের রূপ ধারণ করে এসে তার মহিষটাকে এনে ঘরের মধ্যে বেঁধে দিয়ে চলে গেলেন। গোয়ালার মা চিনতে পারলো না, গোয়ালার মা মনে করছে আমার ছেলেই তো, চিনতে তো পারলেন না, চলে গেল। এই যে জয়দেব পদ্মাবতী, ভগবান স্বয়ং জয়দেবের রূপ ধারণ করে এসে লিখে দিলেন, দেহি পদপল্লব মুদারম। পদ্মাবতী চিনতে পেরেছে ভগবানকে? না তো, সেটা হচ্ছে স্বামী। এ কি, তুমি না স্নান করতে গেলে অজয় নদীতে, এই চলে আসলে? বলে না, স্নান করতে গিয়েছিলাম, হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল যে ওইটা আগে লিখে নেই, পরে ভুলে যাব, তাই এসে গেছি। ভগবান যখন চলে গেছেন লিখে টিকে, তারপরে দেখে জয়দেব স্নান করে আসতেছে, স্নান করে এসে হাজির। মা, তুমি না এইমাত্র গেলে, স্নান করা হয়ে গেল? বলে না, আমি তো সেই গিয়েছিলাম স্নান করতে। বলে এই যে তো তুমি একটু আগে এসে কে তাহলে লিখে গেল তোমার মতো রূপ? আশ্চর্য কথা। এই জন্য ভগবান যে কখন কোন রূপে আসবেন, কার বেশ ধরেন কারণ আসবেন, কার ভিতরে প্রবেশ হয়ে আসবেন বলা যাবে না, বোঝা যায় না। এরকম হয়, বুঝলেন? সেদিন শঙ্করাচার্যের জীবনী পড়েছিলাম। শঙ্করাচার্য তিনি এমন সিদ্ধি লাভ করেছিলেন, তিনি যে কোনো ব্যক্তির হৃদয়ে প্রবেশ করতে পারতেন। যে কোনো, মনে করে কেউ মারা গিয়েছে, সবাই কান্নাকাটি করতেছে, তো তিনি কি করতেন? আমি ওর হৃদয়ের মধ্যে ঢুকে যাব, ঢুকে উঠে বসে যাব, সবাইকে সান্ত্বনা দিয়ে দেব, এরকম করতে পারতেন। বুঝলেন? একবার তার ইচ্ছা হয়েছিল যে আমি এই রাজসুখ ভোগ করব, রাজসুখ ভোগ করবেন। এই জন্য এক রাজার মৃতদেহে প্রবেশ হয়ে গেছিলেন। শিষ্যদেরকে বলেছিলেন যে তোমরা কিন্তু আমার দেহটাকে রক্ষা করবা, আমার দেহটাকে তোমরা রক্ষা করবা, এই দেহ পুরাবা না। আমি এখন রাজার দেহে গিয়ে প্রবেশ করতেছি, আর এই দেহ আমার পরে পরে থাকবে। কিছুদিন রাজার দেহে থেকে রাজসুখ ভোগ করে আবার এসে আমি এই দেহে প্রবেশ করব। কিন্তু এই দেহ যদি আমার নষ্ট হয়ে যায়, তাহলে আমি আর এই দেহে প্রবেশ করতে পারবো না, আমাকে ওই দেহে থেকে যেতে হবে। বুঝেছে? গিয়েছিলেন, রাজার দেহেতে প্রবেশ হয়েছিলেন, সবাই আনন্দিত, রাজা জীবিত হয়ে গেছেন, বেঁচে উঠে গেছেন, আনন্দিত। রাজসুখ ভোগ করতে গিয়েছিলেন, কিন্তু বড় রানী ধরে ফেলেছিল, ইনি তো আমার স্বামী নয়, নিশ্চয়ই অন্য কোনো আত্মা এসে ঢুকেছে স্বামীর দেহের মধ্যে। তখন তিনি কবিরাজ ডাকতে শুরু করলেন, গণক ডাকতে শুরু করলেন, নানা রকম। তখন তারা বললো এইভাবে এইভাবে হতে পারে, অতএব দেখো রাজ্যের মধ্যে কোথায় কোনো মরা পড়ে আছে কিনা। যদি মরা পড়ে থাকে তাহলে মনে করবেন যে ওই মরার জীবাত্মা এসে তোমার রাজার ভিতরে ঢুকেছে। তখন দেশে ঢুল পিটিয়ে দিলেন, চতুর্দিকে গুপ্তচর লাগিয়ে দিলেন, চিরুনি তল্লাশি শুরু হয়ে গেছে, কোথায় যেন কোনো মরা আছে। তখন তো শিষ্যরা চিন্তায় পড়ে সর্বনাশ হয়ে গেছে। তখন তারা গিয়ে রাজাকে বললেন যে এখন তো আপনার দেহকে রাখা যাবে না, তো পুড়িয়ে ফেলবে। তখন তিনি রাজার দেহ থেকে আবার সেই দেহে প্রবেশ হয়ে গেলেন, ঢুকে গেলেন, রাজা মরে গেল। বুঝেছেন? কিন্তু ভগবানের ক্ষেত্রে তো এই নয়, ভগবানকে অন্য দেহে প্রবেশ না করলে হবে, তিনি অন্য রূপ ধারণ করতে পারবেন। সেই রূপ ধারণ করে এসেই তিনি তোমাকে কৃপা করে দিয়ে চলে গেলেন। ঠিক তেমনি ভাবে এই জন্য বলছেন ভগবান যে আমি গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেই, সভাকারে বৈষ্ণব রূপে দেই শিক্ষা। ভগবানের দুটা করুণার মূর্তি হলো এই গুরু আর বৈষ্ণব। গুরু এবং বৈষ্ণব এই দুজনকে বলা হয়েছে ভগবানের করুণার মূর্তি।
ভগবান যখন দেখছেন আমি তাকে বারবার বলা সত্ত্বেও সে আমার কথা শুনে না, আমার কথা বুঝে না, তখন আমাকে তার সামনে দিকে দাঁড়াতে হবে। সেই করুণার মূর্তি রূপ ধারণ করে ভগবান গুরু বৈষ্ণব রূপেতে এসে আমাদের সম্মুখে দাঁড়ান, দাঁড়িয়ে আমাদেরকে জ্ঞান দেন, তুমি ওইভাবে চলো, ওইভাবে চলো, তুমি এইভাবে কর্ম করো, ওইভাবে কর্ম করো, তাহলে তোমারই আত্মার ঊর্ধ্বগতি হবে, আত্মার ঊর্ধ্বগতি হবে। তো ভগবান যখন আমাদেরকে পরিচালনা করবেন তখন আমরা এই জন্য গুরুকে আমরা ভগবত জ্ঞানে দেখি এবং তিনার বাক্য আমরা সেইভাবে পালন করি। গুরুর আদেশকে আমরা মনে করি যে না, এটা ভগবত আদেশ, অতএব এইটাকে আমার পালন করা কর্তব্য। আর যারাই গুরু বাক্যের প্রতি নিষ্ঠা ছিল, শ্রদ্ধা ছিল, ভক্তি ছিল, তারাই পার হয়ে গেছে, তারাই পার হয়ে গেছে। আর গুরুদেব তো অশাস্ত্রীয় অসিদ্ধান্ত কিছু উপদেশ দিবেন না। হ্যাঁ, এই জন্য তারা শাস্ত্র অনুসারেই সবকিছু বলে থাকে। তো আমরা যদি এইভাবে সাধুগুরু বৈষ্ণবের প্রতি নিষ্ঠা থাকে, ভক্তি থাকে, ভগবানের প্রতি থাকে, তাহলে অনায়াসে আমরা এই ভবসিন্ধু পার হতে পারব। এই দৃষ্টান্তটাই আমরা এখান থেকে শিখতে পেলাম।